হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রী রকমারি থেকে। আমি শ্রী বলছি। চলে এলাম কাকে নিয়ে বলতে এলাম কাকে নিয়ে, মানে একটা কথা আছে না, ঘরের খায় বোনের মোষ তাড়ানোর ব্যাপার, সেটাই হয়েছে। কিছু মানুষ আছে খেয়ে কাজ নেই দিয়ে কাজ নেই, মানুষের ভিডিওতে গিয়ে খুঁটিয়ে খুঁত বের করে কন্টেন্ট তৈরি করছে। তা কালকেও বলছি এই বিষয়টা নিয়ে, আবারও বলছি। কালকে যেটা দেখলাম, আমাদের ম্যান্ডি বুনুর মা, মানে নিপা কাকিমা কিছু নিপা কাকিমাকে যে বা যারা কিছু বলেছে সেটা নিয়ে সে ভুলটা বুঝিয়ে দেওয়ার জন্য বলেছে। একটা কথা বলি কাকিমা, ঘটনাটা হয়েছে কি, আমরা হচ্ছে এই বিষয়ে কেউ কিছুই জানতাম না। এবার আপনারা যে ভুলটা করেছেন সেটা হচ্ছে আপনারা সোশ্যাল মিডিয়াতে টোটাল ব্যাপারটা দেখিয়ে দিয়েছেন, যার জন্য ভিউয়ার্স বলুন, ইউটিউবার বলুন, সবাই তো ব্যাপারটা দেখে ফেলছে না। তা দেখে ফেলার পরে কি হচ্ছে, যেটা সত্যি তো সে সত্যি। হ্যাঁ, আপনারা মিথ্যা নাটক করছেন, সেটা আপনারা করছেন, আপনাদের মনে আছে, কিন্তু প্রকাশটা বা সোশ্যাল মিডিয়াতে তো দেখিয়েছেন তো সেটা সত্যি ভাবে, যে কারণে আজকে যারা বা আপনাদেরকে এই সমস্ত বলছেন তারা ভুল বলছে না, ভুল করলে আপনারা করছেন। হ্যাঁ, আমি বলছি এখন আপনারা ভালো আছেন, যেমন ম্যান্ডিগুলো ভালো আছে তেমন আপনি ভালো আছেন, কিন্তু ওই যে বললাম যে কিছু জিনিস না সোশ্যাল মিডিয়া এইভাবে আনতে হয় না, যার খেসারত আপনাদের আর জীবন দিয়ে যেতে হবে, যেটা এখন দিতে হচ্ছে। ম্যান্ডি বুনুকেও দিতে হচ্ছে, আর নিপা কাকিমা আপনাকেও দিতে হচ্ছে। এই দেখেন, আপনারা কিন্তু ভালোভাবে ভিডিও করছেন, তবু ওই যে বলেন না পুরনো কাসুন্দি, এরকম একটা কথা আছে না কি বন্ধুরা, তাই না? ঠিক বললাম তো? হ্যাঁ, পুরনো কাসুন্দি ঘাটাঘাটি কি একটা ব্যাপার আছে, সেরকম মানে ওই যে বলে না যে ইস, এরা এখন এত ভালোভাবে আছে, এরা এখন এত ভালোভাবে সবকিছু করছে, চলো এগুলিকে নিয়ে কিছু ঘাটাঘাটি করে পুরনো সব স্মৃতি চারণ করি। তো এই হচ্ছে ব্যাপার। আমি বলতে চাচ্ছি, মুখ লাগাবেন না, বা দরকার নেই, যে যা বলছে বলতে দেন। আর আপনারা যে বা যারা যেভাবে ভিডিও করছেন, যেমন ম্যান্ডি বুনু সুন্দর নিজের মতো করে ভিডিও করছে, তবে অবশ্যই একটা কথা, আমি আপনাকে বা ম্যান্ডি বুনুকে প্রত্যেকদিন বিনা কারণে কিছু বলে যাব, আর আপনারা আমাকে কিছু বলবেন না। কারণে বলে সেটা ঠিক আছে, বিনা কারণে বললে কেন আমাকে ছেড়ে দিবেন? অবশ্যই সেটা প্রতিবাদ করার অধিকার আপনাদের আছে, আপনারও আছে, ম্যান্ডি বুনুরও আছে, 100 বার আছে। তা সেই কারণে বলছি যে বিনা কারণে কেউ বললে সেটা নিশ্চয়ই ছেড়ে দিবেন না, অবশ্যই সেটার উত্তর দেবেন, যেমন কালকে দিয়েছে। কিন্তু ওই যে বললাম, উত্তর দিলেও না এখন কাকিমা কোনো লাভ নেই, কোনো লাভ নেই। তার একটাই কারণ, ওই যে আগে সব কিছু সোশ্যাল মিডিয়া এত হইহুল্লো লেগে গেছিল না, সবটাই তো সবাই দেখছে, তা সেটাকে ধামা চাপা দেওয়া এতটা এখন এতটা মামুলি ব্যাপার না। সেই কারণে বলছি যে যতটুকু দরকার উত্তর দিবেন, যতটুকু দরকার না উত্তর দিবেন না। উত্তর দিতে বসলে কিন্তু আপনারাই নিজেদের পাকে পড়ে যাবেন। এই দেখুন না, কালকে যেমন নিপা কাকিমা আপনি একটা কথা বললেন, মানে আপনার মেয়ের কথা বললেন যে ওকে দেখছে, ওকে কখনো এই সমস্ত কোনো কিছু করছে, আমি সকাল থেকে কাজ কর্ম সব কিছু করে সব হেনা তেনা সব কিছু করে টোরে আপনি সন্ধ্যাবেলায় স্নান করেন, সন্ধ্যাবেলায় স্নানের যে কাপড় চোপড়গুলি কেচে সেগুলি মেলে দেন, সেটা নাকি সাধুর বাগানের অনেকেই জানে যে ম্যান্ডির মা সন্ধ্যা হলে স্নান করে, সারাদিনে যত কাজকর্ম থাকে সব কিছু সেরে। হ্যাঁ, অবশ্যই ম্যান্ডির মা মানে নিপা কাকিমা খুবই পরিষ্কার, বলতে বাধ্য হলাম ম্যান্ডির থেকে অনেকটা পরিষ্কার, যেটা সত্যি সেটাই বললাম 100 বার। কিন্তু কাকিমা বললো একরকম কথা, কি বললো, ম্যান্ডিকে কখনো দেখছে, ও তো কোনোদিন এই সমস্ত কাজকর্ম করেনি, স্বাভাবিক, একটা মেয়ে আদরে মানুষ হয়েছে, তাকে এই সমস্ত কাজকর্ম ছুতেই দেয়নি তার মা কি বাবা, ভালো কথা। কিন্তু ম্যান্ডিত কিন্তু নিজে বললো যে আমার মা সকাল থেকে সারাদিন খুব কাজ করতো, এই কাজ সেই কাজ, সারাদিন মা পয় পরিষ্কার, মাকে কখনো দেখিনি ঝাড় দিয়ে, রাতেও ঝাড় দিয়ে ঘরের মধ্যে জমিয়ে রাখা, হ্যাঁ না তা না, মা কাপড় কাচতো, মার কাপড় টুপড় রাতেই হয়তো বাইরে থাকতো, কারণ মার বেশিরভাগই বিকালবেলা হয়ে যেত, সব কাজকর্ম সেরে স্নান করে সেই স্নানের কাপড় টুপড় বাইরে মেলা থাকতো, আমি কখনো মাকে দেখিনি। তা এই যে এখানে দুরকম কথা হয়ে গেল না, নিপা কাকিমা ম্যান্ডি বললো একরকম কথা, আপনি বললেন একরকম কথা, তাই বলছি এটা হবেই, নিজেরাই না নিজেদের জালে কিছু হলেও জড়িয়ে পড়বেন। এই যে ভুলভ্রান্তি কিছু উত্তরে ম্যান্ডি বুনু বললো আমি তো মাকে দেখছি, মা সকাল থেকে কাজকর্ম করে, মাকে তো কখনো দেখিনি যে রাত্রে ঘর ছাদ দিয়ে বাইরে ফেলা যাবে না, আমি তো দেখতাম আমাদের ঘর সব সময় নিট অ্যান্ড ক্লিন থাকতো। আর কাকিমা আপনি কি বললেন যে ওকে দেখছে আমি কখন কিভাবে কাজ করতাম কি করতাম, কারণ ওকে এই সমস্ত জানতোই না। তা এরকম যদি আপনারা করেন, আবারও কিন্তু নিজেরা নিজেদের জালেই ফেসে যাবেন, এটুকু আমি বললাম। তাই যারা খুদ ধরার তারা তো খুদ ধরবেই, সেটাই স্বাভাবিক, কারণ ওরা খুদ ধরার জন্যই বসে আছে। তারপরে আপনাদের এর আগে একটা এত বড় কাহিনী আছে, যে কাহিনীটা কবে মুছবে এই ইতিহাসের পাতা থেকে জানা নেই, বা বলতেও পারবো না। আর সেই কাহিনীটা আবার সোশ্যাল মিডিয়া যখন এত বড় বড় আকারে দেখানো হয়েছে, তা এখন কিন্তু একটু হলেও সেই সমস্ত খেসারতগুলি নিতে হবে, যেমন ম্যান্ডিগুলোকে নিতে হবে, তেমন নিপা কাকিমা আপনাকেও নিতে হবে। তাই আমি এটাই বলতে বসলাম যে হয়তো উত্তর দিবেন না, যে বা যারা বলছে নিশ্চয়ই ঠিক বলছে কিছুটা, আবার কিছুটা ভুলও বলছে, কিছুটা খুঁচিয়ে ঘা করছে, আবার কিছুটা ঠিকঠাকও বলছে। ওই যে বললাম একটা কথা, কিছু পুরনো কর্মের কিছু কথা তারা বলছে আপনাদের কিছু ভুল উত্তরের জন্য। তা বলুক না, বলতে দেন, আপনারা চুপচাপ থাকেন, তবে বেশি চুপচাপ থাকা ভালো না, কথায় বলে নরম মাটিতে বেড়াল হাগে।
তাই কি না? সেই জন্য বললাম, যাই হোক এটাই বলার ছিল। সুন্দরভাবে আপনিও ভিডিও করছেন, আপনার ভিডিও তো খুবই ভালো লাগে, পরিষ্কার পরিচ্ছন্ন একটা মানুষ আপনি, খুবই ভালো। ভালো থাকুন। আর ম্যান্ডি বুনুর কথা তো বলছি, ম্যান্ডি বুনু এখন প্রচুর সুন্দর করে ভিডিও করছে, ভালো লাগে দেখে। মানুষকে খারাপ থেকে যখন ভালোর দিকে যায় না, সবার কথা শুনে বাধ্য মেয়ে বা বাধ্য বউ হয়ে যখন সুন্দর পথে সে হাঁটতে শুরু করে, নতুনভাবে জীবনটাকে চলতে শুরু করে, তখন দেখতে সত্যি ভালো লাগে। ওই সময় যদি পেছন থেকে কেউ বাধা দেয়, তখন মনে হয় না আমারও মুখটা খোলা উচিত। কেন রে, মানুষটা সুন্দরভাবে বাঁচতে চাচ্ছে, তাকে বাঁচতে দে না বাবা। সুন্দরভাবে জীবনযাপন করতে চাচ্ছে, তাকে করতে দে না বাবা। সুন্দরভাবে স্বামীকে নিয়ে মেয়েকে নিয়ে সংসার করতে চাচ্ছে, তাকে করতে দে না বাবা।